আমরা আবার মাঝখান থেকে শুরু করছি। বৃষ্টিতে আটকে গেছিলাম, এখানে একটা শেল্টারে আশ্রয় নিয়েছিলাম। সাধু বাবা বসে আছে। তো এইখানে আপনারা শুনতে পাচ্ছেন এই ঝর্ণা জলপ্রপাতের যে আওয়াজ, এখান দিয়ে দেখা যাচ্ছে না, পাহাড়ের গাছপালা রয়েছে পাহাড়ে। এখান দিয়ে দেখুন, এইখানে পাহাড় পাথর রয়েছে। ও দুষ্টু ছেলেমেয়েরা সব নাম লিখে রেখে গেছে নিজেদের। আর একটু হলেই এই সিঁড়িগুলো, আর একটু উঠলেই ঝর্ণা দেখা যাবে মনে হচ্ছে। হ্যাঁ, ঠিক সামনে ঝর্ণা, জলগুলো নেমে আসছে। এই ঝর্ণার জল নামছে দেখুন এদিক দিয়ে, ব্রিজটার তলা দিয়ে বেরিয়ে যাচ্ছে। এরা সব স্নান করছে। দেখুন ঝর্ণার মোশন দেখুন, কি স্পিডে জল পড়ছে। দেখুন এই বর্ষাকালেই এত জল পাবেন এখানে। আমরা এগিয়ে চলেছি মন্দিরের দিকে। এই সিঁড়ি খুব বেশি হলে আমাদের 150টা মতো হয়েছে। টোটাল 260টা সিঁড়ি আছে। বাদিকে দেখুন ঝর্ণা, এর মধ্যেও কিছু ছেলেমেয়ে নেমে ছবি তুলছে বা স্নান করছে। এখানে একটু হনুমানজির মূর্তি রয়েছে। আমরা এগিয়ে চলেছি মন্দিরের দিকে। সিঁড়িগুলো একটু উঁচু তলার থেকে, বয়স্করা অসুবিধা হবে তাদের, কম বয়সে আসেই ভালো। এগুলো সিঁড়ি। দাঁড়াও রে। এই সামনেই মন্দির মনে হচ্ছে, প্রায় কাছাকাছি চলে এসছি আমরা। চলো আমি মানে জুতো রাখতে হবে। দিচ্ছি, দুজন আছে। তুমি ঢুকবে না তো? হ্যাঁ, আর জুতো 5 টাকা করে। ঝা কোথায় গেল? ঝা জুতো খুলে গেছে। দেখুন ভ্যালির নিচ থেকে দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, জল করে তো পাথর মতন আছে ভিতরে, ওইটাকে নিচ বানিয়ে রেখেছে। এটাই মানুষ। হ্যাঁ, এইখানে দেখা যাচ্ছে, এখানে পাথর আছে। এইখানে পঞ্চলিঙ্গেশ্বরের আছে, এখানে সবাই পুজো করছে। আমরা উঠে যাই আর একটুখানি, তো দেখি কি অবস্থা।
সবাই স্নান ফান করেছে। এই আসলে মন্দির চত্বর, কিছু ধাপ সিঁড়ি বেয়ে নিচে নামতে হবে। জুতোটা রাখার জায়গা ছিল নিচে। এখানে প্রসাদ পাওয়া যাচ্ছে। এবার এইখানে তলা দিয়ে ঝর্ণাটা আসছে, এই পাহাড় বেয়ে নিচ দিয়ে আসছে। এখানে সবাই লাইনে যাচ্ছে পুজো করতে। এই রাস্তাটা ছাড়ো বাবু, এই সাইড 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 হয়ে যাও। এই যে মন্দির, মা কালী পুজো হচ্ছে। ভেতরে ঢুকছি আমি, পরে করছি আপনাকে, হ্যাঁ পরে করছি।